আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই সহজভাবে কোরআন শিক্ষার চতুর্থ পর্বে শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা চতুর্থ পর্বে মুরাকাব সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিপূর্বে 3টা পর্বে হরফের আলোচনা শেষ করেছি। সেই হিসেবে আজকে মুরাকাবের আলোচনা করা উচিত। সম্মানিত সুধী, 5 নম্বর পৃষ্ঠার আমরা যদি নিচের দিকে দেখি তাহলে সেখানে মুরাকাবের আলোচনা করা হয়েছে। তো এই মুরাকাব সম্পর্কে আজকে আলোচনা হবে। তো মুরাকাব হলো ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাকাব বলে। আর মুরাকাব যে সময় করা হবে তখন হরফে শুধু ডান মাথাটুকু থাকবে। সম্মানিত সুধী, আমরা যদি ডান দিকের হরফ বলি তাহলে সেটা হলো বা, আর যদি বামের হরফ বলি তাহলে সেটা হলো আলিফ। তাহলে বাকে আলিফের সঙ্গে মুরাকাব করা হয়েছে, আলিফকে বার সঙ্গে না। এটা আমরা সবাই খেয়াল করব যে মুরাকাব ডানের হরফকে মানে বাকে বামের হরফ আলিফের সঙ্গে মুরাকাব করা হয়েছে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাকাব বলে। আর মুরাকাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। ইতিপূর্বে আমরা দেখেছি যে বার লেসকে কেটে দেওয়া হয়েছে, বার শুধু এরকম এই ডাঁটটাকে রাখা হয়েছে, আর ওই আলিফের সঙ্গে এরকম মুরাকাব করা হয়েছে। মানে মুরাকাব এক কথায় আমরা বলতে পারি একটা হরফকে আরেকটা হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাকাব বলে। সম্মানিত সুধী, তাহলে আজকে আমরা মুরাক্কাব পড়ব ইনশাআল্লাহ। আপনারা সকলেই খেয়াল করুন, এখানে বাকে আলিফের সঙ্গে মুরাক্কাব করা হয়েছে, তাহলে আমাকে বলতে হবে বা আলিফ, হা আলিফ, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জ লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ। এটা হলো লাম, এটা এদিক দিয়ে না এদিকে যাওয়া হয়েছে, তাহলে এটা লাম, এটা হলো আলিফ। লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ দাল, صاد عين، ضاد غين، فا جيم، يا فا، লাম ওয়াও হামজা। সম্মানিত শুধু এখানে 3টা হরফ একসাথে বলতে হবে, লাম ওয়াও হামজা, জিম ইয়া হামজা। এরকমভাবে আমাদেরকে মুরাকাবের এই 5 নম্বর পৃষ্ঠার নিচুটুকু আমাদেরকে শেষ করতে হবে। তো 2টা হরফ একসাথে আমাদেরকে বলতে হবে। আমি যেভাবে বললাম সেভাবে আপনারা একবার নয় কয়েকবার পর্যন্ত পড়বেন। পড়ার পর যখন এটা আপনার আয়ত্ত হয়ে যাবে তখন আপনারা এরকম 3 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। 6 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাব। মুরাক্কাব যেহেতু এটা 2 হরফেও মুরাক্কাব হয়, আবার দেখা যায় যে 3 হরফেও মুরাক্কাব হয়, আবার অনেকগুলো হরফ মিলেও এখানে মুরাক্কাব হতে পারে। সম্মানিত সুধী, আমরা এখন দেখতেই পাচ্ছেন যে 6 নাম্বার পৃষ্ঠা এরকম নিচেও লেখা আছে যে 6 নাম্বার পৃষ্ঠা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে 6 নাম্বার। তো 6 নাম্বার পৃষ্ঠা আমরা 3টা মুরাক্কাব একসাথে হয় এগুলা শিখে নিব। সম্মানিত সুধী, দেখা যাচ্ছে যে ভিডিও করতে কয়েক মিনিটের ভিতরে আমাদের এই পর্বগুলো শেষ হচ্ছে, কিন্তু এগুলো পড়া মানে আপনার আয়ত্ত করতে এই 3 ঘন্টায় কিন্তু কিংবা এই 10 মিনিট 20 মিনিটে কিন্তু এটি আয়ত্ত হবে না। আপনাকে কষ্ট করে অনেক সময় এখানে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়তেই থাকতে হবে। সম্মানিত সুধী, এবার আমরা 6 নম্বর পৃষ্ঠা মুরাক্কাবগুলো এখন আমরা পড়ব। আপনারা সবাই খেয়াল করুন।
সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সদ, এখানে 3টা হরফ একসাথে আনা হয়েছে। এগুলো প্রত্যেকটা 3টা হরফ নিচের দিকে আরো বেশি আনা হয়েছে। তো আমরা 3টা হরফ আগে যে মুরাকাব হয় সেগুলো আমরা তাড়াতাড়ি শিখে নিই। সদ লাম হা বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন। সম্মানিত সুধী, এখানে 3টা হরফ দেওয়া হয়েছে। 3টা হরফ একসাথেই উচ্চারণ করতে হবে, 3টা স্বর একসাথেই বলতে হবে। হ্যাঁ, তো আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করব। সদ লাম হা বা সদ লাম, খ লাম সদ লাম হা বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, ضاد হা কাফ, ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ তো আইন, তা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা, তা দত লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম। সম্মানিত সুধী, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে আমরা 3টা করে পড়েছি, পরে 4টা করে পড়লাম, পরে এবার এখন 5টা 6টা এভাবে অনেকগুলো যুক্ত হবে। আপনারা সকলে দেখতে থাকুন। ইয়া নুন কফ লাম বা, তা দত লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম। দেখছেন এখানে যদিও তালিফের মতো দেখা যাচ্ছে কিন্তু দুটোটা লাম হবে। লাম লাম মিম তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ। কেউ এটাকে ভুল করে লাম বলে ফেলে, কিন্তু যেহেতু এটা লাস্টে মুরাকাব হয়েছে এর জন্য এটা আলিফ হবে। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা, লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আবার বলতেছি, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। সম্মানিত সুধী, মুরাকাব আমরা আজকে পড়া এখানেই প্রায় 6 নম্বর পৃষ্ঠা আমরা শেষ করেছি। সম্মানিত সুধী, কিছু বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো আপনাদের সমস্যা হতে পারে। সেটা হলো এই যে এখানে মিম, মিমটা কিন্তু নিচের দিকে একটা পেজ দিয়ে লিখলে এটা মিম হয়ে যায়, আপনারা সবাই খেয়াল করবেন। আরেকটা হলো লাস্টে যদি এরকম থাকে তাহলে সেটাকে আলিফ মনে করতে হবে, এটাকে লাম বলা যাবে না।
দেখেন এখানে শুরুতে দুটোটাই লাগানো আছে। লাম সবসময় এরকম বাম দিকে লাগানো থাকবে, কিন্তু আলিফটা বাম দিকে লাগানো থাকবে না। আলিফ যদি শুরুতে আসে তো আলিফ একাই আসবে, আর যদি লাগানো আসে তখন সেটাকে কি বলবেন? এম, উম, লাম মনে করতে পারেন। আর যদি আলিফ লাস্টের দিকে লাগানো আসে তাহলে এটাকে আলিফ বলতে হবে। হ্যাঁ, মাঝখানে লাগানো থাকলেও সেটা লাম হবে, কিন্তু সেটা আলিফ হবে না। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে যদি আলিফ শুরুতে আসে তাহলে লাগানো থাকবে না, আর যদি শেষে আসে তাহলে ডান দিক থেকে একটু লাগানো থাকবে, তাহলে সেটা আলিফ হিসেবে গণ্য হবে। আর যদি মাঝখানে অথবা শুরুতে লাগানো আসে তাহলে সেখানে আমরা আলিফ বলবো না, সেটা আম, লাম হয়ে যাবে। সম্মানিত শুধু এখানেও দেখতে পাচ্ছেন যে ইয়াতা, এখানে কাফ লেখা পরে কিন্তু এই যে লম্বা একটা টান দেখা যাচ্ছে এটা কিন্তু লাম। তাহলে ইয়াতা কাফ লাম মিম, এখানে লামটা এরকম মাঝখানে নিয়ে আসছে। তো আপনারা এই যে এখানে আরেকটা বিষয় হলো মিম মিম তাহা নুন, এই যে এখানে মিম আরেকটা মিম, এই যে গোল নিচের দিকে গোল হয়েছে এটাও মিম, আমরা সবাই খেয়াল করব। এই যে এখানে দেখেন একটা নুক্তা, এখানে উপরে একটা দাঁত দিয়ে উপরে একটা নুক্তা দিয়ে দিয়েছে, তো একটাই কিন্তু নুন হয়ে গিয়েছে। তো এখানে কেউ খ বলতে পারে। তো দেখেন যে জিমের নিচে এক নুক্তা, এই যে জিমের নিচে এক নুক্তা, হার নিচে এক নুক্তা দিয়েছে, তো জিম হয়ে গেছে। তাহলে নুন জিম আইন লাম হা মিম আলিফ, এরকম ভাবে প্রত্যেকটা বিষয় তারপরেও পড়ার সময় আপনাদের যে সমস্ত বিষয়ে সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব। এই যে আরেকটা এখানে আরেকটা বিষয় আছে, এই যে দেখেন এক দাঁত দিয়ে উপরে দুইটা নুক্তা দিয়ে দিয়েছে, তাও এটাও কি হয়ে গেছে? তা হয়ে গেছে। তাহলে এখানে কি বলতে হবে? তা জিম দাল। সম্মানিত সুধী, এইভাবে যদি আমরা বুঝে পড়ি, কিছু কিছু পড়া আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে কিন্তু সেটা আমরা পরবর্তীতে ভুলে যাব, কিংবা আমার সেটা কাজে আসবে না। তো আমরা যে কোনো পড়া বা যে কোনো কাজই আমরা যদি সেটা বুঝে শুনে করি অবশ্যই সেটা ফলপ্রসূ হবে। সম্মানিত সুধী, যারা কোরআনুল কারীম শিক্ষা করতে ইচ্ছুক তারা এই ভিডিওগুলো দেখবেন, এবং কি যারা ইচ্ছুক তাদেরকে এরকম উৎসাহিত করবেন। আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই আপনাদের এক পর্যায়ে অনেক উপকার হতে পারে, অবশ্যই উপকার হবেই। এর জন্য এখানেই চতুর্থ নাম্বার পর্ব এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।